রিসেন্টলি একটা ব্যাগ তৈরির কারখানা ভিজিট করে আসলাম। ছোটোখাটো একটা কারখানা। অনেকে যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা কিন্তু এই ধরনের ছোটোখাটো বিজনেস স্টার্ট করতে পারেন অল্প খরচে। তো প্রাথমিকভাবে এই মেশিনগুলোতে মোটামুটি একটা ইনভেস্টমেন্ট লাগে। তারপরে ক্লায়েন্ট ধরতে পারলে কিন্তু এই ধরনের বিজনেস বেশ লাভজনক একটা বিজনেস হতে পারে। তো এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শপিং ব্যাগ। টিস্যু কাপড় দিয়ে যে শপিং ব্যাগগুলো তৈরি হয় নরমালি। তো এই শপিং ব্যাগগুলোর কিন্তু চাহিদা আসলে সবসময় থাকে। বিশেষ করে যেহেতু ঈদ মৌসুম চলছে বা যেকোনো ধরনের বিজনেসে কিন্তু এই ধরনের ব্যাগের কিন্তু প্রয়োজন সবসময় থাকে। তো আমি কারখানাটা ভিজিট করে ভাবলাম যে আপনাদের জন্য একটু শুটিং করে রাখি। এইজন্যে কিছু ফুটেজ নিয়ে রাখছিলাম যেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন টিস্যু কাপড় দিয়ে এরকম সাইজে কিন্তু আসলে ব্যাগের যে প্রাথমিক যে বেসটা সেটা তৈরি করা হয়। তারপরে এই ধরনের একটা প্রিন্টিং মেশিন দিয়ে, যেটা নরমালি যে কাগজের প্রিন্টিং মেশিন সেটার মতো অনেকটা, তো এরকম মেশিন দিয়ে যেটার উপরে ব্র্যান্ডিংগুলো বা কোনো ধরনের প্রিন্ট যদি করতে হয় তাহলে এই মেশিনের সাহায্যে সেই প্রিন্টটা এই ব্যাগগুলোর মধ্যে করা হয়। দেখতে পাচ্ছেন যারা এই কাজগুলো করে তারা কিন্তু অনেক দক্ষ হাতে, মেশিনের খুঁটিনাটি তারা জানে এবং সেভাবেই কিন্তু তারা এই প্রিন্টগুলো করে থাকে। দেখতে পাচ্ছেন চমৎকারভাবে প্রিন্ট হচ্ছে, মেশিনটা বেশ ভালো কাজ করছে। আগের যুগের যে প্রিন্টিং প্রেস বা মেশিন সেগুলোর মতো অনেক বড়সড়। যারা মেশিনগুলো পরিচালনা করছে তাদের সাথে কথা বলতে চেয়েছিলাম বা ইন্টারভিউ নিতে চেয়েছিলাম, কিন্তু তারা আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না বা নারাজ। তো দুই ধরনের ব্যাগ হয়ে থাকে। একটা ব্যাগের মধ্যে কিন্তু ওই মানে জাস্ট হ্যান্ডেলটা কাটা থাকে, আরেকটার মধ্যে এরকম ফিতা স্টাইলের হ্যান্ডেল থাকে, আপনারা জানেন। তো ফিতা স্টাইলের হ্যান্ডেলটা তৈরি করার জন্য এরকম কাপড়ের একটা রোল নেওয়া হয়, চিকন। সেই রোলটা একটা মেশিনের ভিতর দিয়ে যাওয়ার পর এরকম মোটা হ্যান্ডেল তৈরি হতে থাকে। প্রথমে এরকম লম্বা তৈরি হতে থাকে। এটা মোটামুটি দেখা যাচ্ছে যে মানে এই অটোমেটিক সিস্টেম, মানে মানুষের এখানে উপস্থিতি দরকার নাই, কোনো মেকানিক বা টেকনিশিয়ানের এখানে দরকার নাই। এটা অটো হচ্ছে, দেখতে পাচ্ছেন, জাস্ট মেশিনটা অন করা। আস্তে আস্তে এভাবে এই ফিতাগুলো তৈরি হয়। তারপরে এই ফিতাগুলোকে সাইজ মতো ছোট ছোট করে টুকরা করে এখানে এই ছোট ভাইটার কাজ হচ্ছে এই হ্যান্ডেলগুলোকে কাগজ এই ছোট কাগজ টিস্যু কাপড়ের ব্যাগটাতে অ্যাটাচ করে দেওয়া। অ্যাটাচ করার জন্য এরকম একটা হিট মেশিন ব্যবহার করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। হিটের মাধ্যমে নরমালি এই হ্যান্ডেলগুলো ব্যাগের মধ্যে অ্যাটাচ হয়ে থাকে। এই পাশে একটা, তারপরে ওই পাশে একটা, এভাবে একজোড়া করে হ্যান্ডেল দুই পাশে এভাবে লাগিয়ে দেওয়া হয়। এই ধরনের মেশিনারি কাজগুলো কিন্তু দেখতে অনেক মানে ইন্টারেস্টিং লাগে। আমরা যখন দেখি তখন মনে হয় যেন দেখতেই থাকি, কিরকম যেন একটা মানে কি বলবো এটাকে, একটা নেশার মতো আর কি। দেখতে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন একে একে ব্যাগগুলো তৈরি হয়ে যাচ্ছে। তারপরে এই ব্যাগগুলো আসলে যার এই যে ক্লায়েন্ট, যে ক্লায়েন্টদের কাছ থেকে অর্ডারগুলো নেওয়া হয়েছে তাদের কাছে চলে চলে যাবে ব্যবসায়ীদের কাছে আর কি, বিভিন্ন দোকানে। এই ব্যাগগুলোই তারপরে আমাদের বাসায় আমরা প্রোডাক্ট কিনে নিয়ে আসি।